السلام عليكم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله فخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين তোমার দুনিয়ায় দুশ্মনে নিলাম চেয়ে দেখো রহমান কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান ইজ্জত সব মাটি হয়ে গেল নিচু হলো মমশির যারা আমাদের চিরগোলাম আজ তারা হইয়াছে মহাবীর তোমায় বলেছি কোরআন ছেড়েছি তাই বুঝি এই অপমান তোমার দুনিয়ায় দুশ্মনী নীলা চেয়ে দেখো রহমান বলির পাঠা হলো মুসলিম তোমারই চোখের আগে আসাম গুজরাট মুম্বাই দেখো আর যে হাজারি ভাগে তবু কেন তুমি বদলা নিতে হও না আগুয়ান তোমার দুনিয়ায় দুশ্মনী নীলা চেয়ে দেখো রহমান বাবরিকে যারা শহীদ করেছে তাদেরও তো তুমি চেনো দোয়া করি মোরা তাদের বাড়িতে বজ্রাঘাত হানো প্রতিশোধ নিলে খোঁজে যেত মোদের এতটুকু অপমান তোমার দুনিয়ায় দুশ্মনী নীলা চেয়ে দেখো রহমান নারায়ে তাকবীর দ্বীন ইসলাম সত্য সভাপতি মহাশয় ওলামায়ে দ্বীন সামনের বসে থাকা মাদ্রাসা দরদি একদা অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত ধর্ম পিপাসু দিনদার ইমানদার মুসলমান ভাই সকল অদূর আড়ালের মা ও বোনের আমার ব্যবস্থাপনায় মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজিত জলসা কমিটির তরুণ নওজোয়ান সদস্য ভাইরা
প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে মহান আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর জমিনে যতগুলো সৃষ্টি জীব আছে সবার ঊর্ধ্বে অসংখ্য নিয়ামত দান করে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। শুধু তাই নয়, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখনো অবধি সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তাই আমরা এই ধর্ম সভায় আসতে পেরেছি। বলবেন কেন? আপনারা পাঁচগ্রামের মানুষ। এই পাঁচগ্রাম শহরে একটা হসপিটাল রয়েছে। এই রাত্রে এখনই এই মুহূর্তে আপনি হসপিটাল চত্বরে যান, দেখবেন কত আপনজনদের হসপিটালে ভর্তি রেখে বাড়ি ঘর ছেড়ে তারা গাছতলায় শুয়ে রয়েছে। কেউ বলবে আমার আব্বা ব্রেন স্ট্রোক করেছে, কেউ বলবে আমার মাকে ভর্তি করেছি, কেউ বলবে আমার স্বামী রাজমিস্ত্রি করতে গিয়ে ভাড়া থেকে পড়ে পা ভেঙে গেছে, কেউ বলবে আমার ছেলেটাই অ্যাক্সিডেন্ট হয়েছে, কারো এক বোতল রক্তের দরকার, কারো অপারেশনের জন্য টাকার প্রয়োজন। সেই মানুষগুলোর তুলনায় আল্লাহ আপনাকে আমাকে বিপদমুক্ত করে ভালো সুস্থ করে পাঠিয়েছেন বলে আমরা আজকের ধর্ম সভায় আসতে পেরেছি। জোরে বলেন ঠিক না বেঠিক? এই বিপদ যদি আপনার আমার হতো তাহলে এখানে আমরা আসার সুযোগ পেতাম? বন্ধুরে আমার, এই ভালো রাখা মালিকটার নাম হচ্ছে আল্লাহ, যিনি আপনাকে আমাকে হাজারো বিপদের হাত থেকে বাঁচিয়ে রেখেছেন, গাইড করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ প্রশংসার পরে পরে মনের ধর্মের গুরু আমিনার লাল মরদুলাল মহাত্মা মহাপুরুষ সররে কায়নাত তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, জোরে মহব্বতে উচ্চ স্বরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা সালাম ও দরুদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পরিশেষে পবিত্র কোরআন থেকে দুটি জায়গা থেকে ছোট ছোট দুটো আয়াতের টুকরো আপনাদের সামনে পড়েছি। জানি না কতটুকু সময় আপনারা আমাকে দেবেন, তবে আপনাদের ধৈর্যকে সামনে রেখে মিল্লাতের উদ্দেশ্যে কওমের ভালাইয়ের জন্য দু চারটি কথা আলোচনা রেখে আজকের জলসায় আমি আমার বক্তব্যের জবানিকা টেনে দেব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তবে একটা কথা জেনে রাখা ভালো, সারা দিন থেকে নিয়ে রাত্রি 11:30 পর্যন্ত ধারাবাহিকভাবে কোরআন হাদিসের আলোকে যারা বক্তব্য রাখলেন, যারা বক্তা বক্তব্য রাখলেন, আমরা যারা শ্রোতা ওই সমস্ত আলেমদের বক্তব্য শুনলাম বা এখনো শুনছি, যারা চলে গেছেন, যারা এই জলসাটা ব্যবস্থাপনা করেছেন, প্রত্যেকেই আপনারা অরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান ভাইজানের আমার। আমি একটা বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে, ও খালের আবার গোবরে আবার আজ থেকে 1450 বছর আগে সুদূর মক্কা নগরে সম্ভ্রান্ত করে বংশে 570 খ্রিস্টাব্দে এই ইসলামের দায়িত্ব আমার রাসূলকে দেওয়া হয়েছিল। নবীর যুগে এই মাইকটার জন্ম ছিল না, প্যান্ডেল ছিল না, লাইট ছিল না, মেহমানদের জন্য এত খাবারের হরহরি ছিল না। বিশ্ব নবী মানুষকে খালি গলায় ডেকে ডাক দিয়ে বলতেন, ওগো মক্কাবাসী, তোমরা এক আল্লাহর করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই কথাটা বলার জন্য মক্কার মুসলমানরা মেনে নেয়নি, বরদাস্ত করেনি। বাতিলের সঙ্গে ইসলামের লড়াই চলেছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, এই যুদ্ধ আজকের জন্য হয়, আর
আজ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় মুসলমানদের প্রতি কত নির্যাতন হচ্ছে। আমরা দেখলাম একের পর এক মুসলমানদেরকে মেরে দেওয়া হচ্ছে। কখনো গোরক্ষক বাহিনী গোহত্যার নামে মুসলমানদের পিটিয়ে মারছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা শুনেছি মেয়ে ইব্রাহিম নবী একজন আল্লাহর নবী ছিলেন। ইব্রাহিমের যুগে নমরুদ ইব্রাহিমকে কষ্ট দিয়েছিল। একটা আগুনের সাজাল জেলে হাত পা বেঁধে ইব্রাহিম নবীকে সেই অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু নমরুদ বলেনি মসজিদের নিচে শিবলিঙ্গ পাওয়া গেছে। মুসার জামানায় ভালো করে শুনবেন বন্ধুরে আমার, ফেরাউন খোদাই দাবি করেছে, কত অত্যাচার মুসা নবীর প্রতি করেছে। কিন্তু মুসা নবীর জামানায় ফেরাউন বলেনি এই মসজিদের নিচে মন্দির পাওয়া গেছে। আমরা ভারতবর্ষের মানুষ বড় পরাধীন ভাবে জীবন যাপন করি। হায় হায় আফসোস লাগে, দুঃখ লাগে যেদিন আমরা দেখতে পেলাম ভারতবর্ষের একটা ঐতিহাসিক মসজিদ, এই মসজিদটা বাবরি মসজিদ নামে পরিচিত। 1992 সালে 6 ডিসেম্বর ভারতবর্ষের ইসলামের যারা দুশমন, মুসলমানদের দুশমন, তারা এই মসজিদটাকে ভেঙে গড়িয়ে দিয়েছিল। বন্ধুরে আমার, বিভিন্ন বড় দেখ আন্দোলন চলল, লড়াই চলল, কেস চলল। কেসের রায় কি হলো? মুসলমানরা পার্লামেন্টে নেই, ওই জায়গায় নেই, রায় পেশ হলো। বন্ধুরে আমার, জনবল ওদের, দল বল ওদের, হাতে কলম ওদের, সব কিছু ওদের। ওরা নিজের ইচ্ছা মতো রায় ঘোষণা করলো, এটা রামের মন্দির, এটা রামের মন্দির, এখানে রামের জন্মভূমি, অতএব এখানে মসজিদ ভেঙে যে এখানে মুখী বলছেন মন্দির বানানো হবে। তাই প্রতিশ্রুতি দিয়েছিল যে এই নরেন্দ্র মোদীর সরকার সেদিন বলেছিল আমি যদি এই জায়গায় আসতে পারি, জনগণ তোমরা শুনে নাও, ওই জায়গায় আঙুল তুলে আমি ওইখানে মন্দির বানাবো। আমরা দেখলাম 2024-এ দীর্ঘদিনের লড়াইয়ের ফলে জি বন্ধুরে আমার, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হলো। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমানরা কিছু করতে পেরেছে? করতে পারেনি। সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে যে আল্লাহর জমিনে 57টা মুসলিম দেশ আছে, এই 57টা মুসলিম দেশ থাকার সত্ত্বেও এটা আল্লাহর ঘর আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেল। যদি ওই মুসলমানরা আঙুল তুলে বলতো তুমি যদি মসজিদের জায়গায় আবার মসজিদ না করে দাও, মসজিদ ভেঙে মন্দির বানিয়েছো, ওই জায়গায় যদি মসজিদ না বানিয়ে দাও, আমরা তেল বন্ধ করে দেব, ডিজেল তোমাকে দেব না, পেট্রোল তুমি পাবে না। বাপ বাপ করতে করতে এই নরেন্দ্র মোদীর সরকার পুনরায় আবার সেই জায়গায় মসজিদ নির্মাণ করতে বাধ্য হতো। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু বন্ধুরে আমার, আমরা এমন একটা হিংসুক জাতি, কুকুর যেমনি নিজের জাতির প্রতি সহিষ্ণুতা বোঝে না, একটা জায়গায় যে মাংসের টুকরো ফেলে দেখবেন 3টা-4টা কুকুর থাকলে পরে যে তিনি কি বলছেন সবাই ঝাঁপিয়ে পড়বে, কানাকানি শুরু করবে। মুসলমানদের জীবনযাত্রা বর্তমানে এইরকম হয়ে গেছে, এটাই বাস্তব। যার জন্য একের পর এক মসজিদের ওপরে তার আঙুল